নমস্কার। ভোটমুখী বাংলায় একটা হাই ভোল্টেজ দিন আমরা দেখতে পাচ্ছি। প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় যেরকম নেমেছেন, একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জেলা সফর জারি রেখেছেন এবং অভিষেকের সফর ঘিরে সরগরম মতুয়া ঠাকুরবাড়ি। অভিষেক বেরিয়ে যেতেই ধিক্কার স্লোগান, শান্তনু ঠাকুরের অনুগামীদের গঙ্গা জল দিয়ে ধোয়ানো হলো মন্দির চত্বর। সেই সময়কার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। গোবর জল পর্যন্ত ছেটানো হয় গোটা রাস্তায়। এই মুহূর্তে দীপঙ্কর এবং সৌরভ গুহ আমাদের দুই সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমে আমি সৌরভের কাছে যাই। সৌরভ, এই মুহূর্তে দাঁড়িয়ে মতুয়া ভোট ব্যাংক অত্যন্ত ইম্পর্টেন্ট এবং আমরা বারবার দেখেছি দুই যুযুধান শিবিরই কিন্তু এই ভোট ব্যাংকের দিকে বা এই মতুয়া গড়ের দিকে তাকিয়ে রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন এবং তারপর শান্তনু ঠাকুরের অনুগামীরা কি করলেন আমরা এতক্ষণ দর্শকদের দেখাচ্ছিলাম। সব মিলিয়ে কি ইম্প্যাক্ট, কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, যাকে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে কামনা সাগরের জল দিয়ে তিনি মন্দির ধোয়াচ্ছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মতুয়া গড় এই ঠাকুর বাড়ি ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ধিক্কার স্লোগানও শোনা গেছে। সব মিলিয়ে এই মুহূর্তে শান্তনুবাবু, আমি একটা কথা বলি যে ধিক্কার স্লোগান শোনা গেল, আপনি জল দিয়ে ধোয়ালেন মন্দির, অনেকে বলছেন সৌজন্য নিয়ে প্রশ্ন তুলছেন। ধিক্কার মিছিল জানাতো না, ওইখানে রাজনীতি বক্তব্য রেখেছে, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে উল্টোপাল্টা বলেছে বিদায়ী ওকে ধিক্কার জানিয়েছে। আর ধোয়ার বিষয় যেটা বলছেন, যে পাপ ওরা করেছে সে পাপ নিয়ে মন্দির পুরো অশুদ্ধ হয়ে গেছিল, যে কারণে মানুষ ধুয়েছে। কথা বলছেন যে মতুয়ারা যদি অবৈধ হন, উনি বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন মতুয়ারা যদি অবৈধ হন তাহলে সাংসদ হিসেবে আপনিও তো অবৈধ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওর হিস্ট্রি জানা দরকার, ইতিহাসে অনেক কাঁচা। আমি জানি না কি নিয়ে পড়াশুনো করেছে, ওর ইতিহাস নিয়ে অনেক কাঁচা। কিভাবে বৈধ হয় কিভাবে অবৈধ হয় ওকে একদিন আমার কাছে আসতে হবে, আমি শিক্ষা দিয়ে দেবো ওকে। আজকে এই যে ঠাকুর বাড়িতে যে এই যে রাজনৈতিক বিভাজন, যেটা অনেক দিনের আজকের ব্যাপার, আজকে তার একটা চরম বহিঃপ্রকাশও কিন্তু আমরা দেখতে পাই। এটা চলছে, চলবে, যেভাবে চলবে সেভাবেই চলবে, এর কোনো কি আছে কে জানে। এবং 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই মতুয়াদের নাগরিকত্বের বিষয়টাও আবার উস্কে দিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন হয় তাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, নাহলে প্রধানমন্ত্রীকে গদি ছাড়তে হবে। শর্ত নিঃশর্ত ওরা কিছুই জানে না। ওরা মাঝখানে বাতাসে ওদের চুল পেকেছে, কারো ঠিক আছে, কারোর হাওয়ায় চুল পেকেছে, এই অবস্থা ওদের। ওরা অ্যাকচুয়ালি এই সমাজের মানুষের সম্পর্কে কোনো ওদের ধারণাই নেই। আর এই ধারণা না থাকার কারণেই বিভিন্ন ধরনের বিক্ষিপ্ত কথাবার্তা, তার ভিতরে কোনো সেটেলমেন্ট নেই, কোনো সামঞ্জস্যতা নেই। আপনি মাঝখানে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেছিলেন, তা নিয়েও রাজনৈতিক মহলে চর্চা হয়েছে। তার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যেতেই পারি। রাষ্ট্রপতি ভারতের সর্বোচ্চ পদস্থ একজন মহামান্য, যার কাছে দেখা করতে যেতে পারি না আমরা ডেলিগেটসরা। সিএটিএ নিয়ে আলোচনার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে মতুয়াদের আগামী দিনের উন্নয়ন কী করে করা যায় এবং উনি যাতে ঠাকুরবাড়িতে আসেন তার একটা ব্যবস্থা করা। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি শান্তনু ঠাকুর রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী অর্চনা মজুমদার এবং বিভিন্ন নেতৃত্ব যেমন এখানে রয়েছেন। আজকে সকালবেলা থেকে রাজ্য নেতৃত্ব এবং সেই সঙ্গে রাজ্য পুলিশ এবং সেই সঙ্গে সেন্ট্রাল ফোর্স, আমি তোমাকে একবার একটু দেখাই সেন্ট্রাল ফোর্স, এখনও পর্যন্ত কিন্তু সেন্ট্রাল ফোর্স ঘিরে রয়েছে যেখানে শান্তনু ঠাকুর বসে রয়েছেন তার গদি ঘর। অর্থাৎ সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে ঠাকুর বাড়ি আসা, এই যে এটা তো একটা ধর্মীয় জায়গা, তাকে নিয়ে যে চরম রাজনৈতিক চাপের উপর কি বলবেন? দেখুন, রাজনীতি চলুক, রাজনীতির মতো চলুক, কিন্তু মতুয়া যাতে তাতে নিষ্পেষিত না হয়। মতুয়াদের স্বার্থটাই আমাদের কাছে বড়। আমি একজন নিজে মতুয়া হিসেবে মনে করি যে দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলার রাজনৈতিক দলগুলো মতুয়াদের কেবলমাত্র ভোট বাক্স হিসেবে ব্যবহার করেছে, সে সিপিএম বলুন আর তৃণমূল কংগ্রেসই বলুন। এবং যখন মতুয়ারা ওপার বাংলা থেকে এসে এখানে নিজেদের সম্মান, নিজেদের অধিকার পাচ্ছে না, যেখানে তারা নাগরিক হতে পারছে না, সেই দাবিতে আমাদের মুখ্যমন্ত্রী ক্যাকা ছিচি রাস্তায় নেমে ঘণ্টা পিটিয়ে করেছে, আপনারা দেখেছেন। এখন তাদের 360 ডিগ্রি ভোল পাল্টে ঠাকুরবাড়ির বিরোধিতা করে হঠাৎ এই সম্প্রদায়, এই ব্রাহ্মণ সম্প্রদায় যাদের অত্যাচারের বিরুদ্ধে আজকে নমশূদ্র কমিউনিটি
এই মতুয়া সম্প্রদায় গড়ে তুলল, সেই মতুয়া সম্প্রদায়কে আজকে এখানে এসে মন্দিরে ভোটের আগে পুজো দিতে হচ্ছে। রাজনীতি বড় কঠিন জায়গা। একেবারেই অর্থাৎ সব মিলিয়ে কিন্তু এখানে সকালবেলা থেকে যে চাপানুতোর চলছিল তার চরমতম রূপ দেখা গেল বিকেল বেলা যখন অভিষেক একেবারে এই যে বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়ি ঘটনাক্রমের কথা তুমি ছাড়লেন। বলছিলে সৌরভ, আমি একটু দীপঙ্করের কাছে চলে যাই। দীপঙ্কর, ঠিক পরপর যদি আমাদের দর্শকদের একটু ছবির মতো তুলে ধরো যে ঠিক কি কি হলো আজ। দেখো, একদমই সকাল থেকে যদি তুমি হিসাব করো তাহলে প্রথমে এসে সেন্ট্রাল ফোর্স এই হরিচাঁদ মন্দির, সেই হরিচাঁদ মন্দিরের চারধারে দাঁড়িয়ে গেল। পরবর্তীতে রাজ্য পুলিশ সেন্ট্রাল ফোর্সের সঙ্গে কথা বলে হরিচাঁদ মন্দিরের দিকগুলোকে আলাদা করে 25 মিনিটের সময় বার করলো। শান্তনু ঠাকুর পন্থীরা তারা হরিচাঁদ মন্দির থেকে 25 মিনিট সময় দিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলেন। দিনভর আমরা দেখলাম কখনো শান্তনু ঠাকুর যাচ্ছেন, কখনো পুলিশ প্রশাসনের লোকজন তারা যাচ্ছেন। পুলিশ পোশাক পরে কেউ কিন্তু ঠাকুর বাড়িতে আসলেন না। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পরপর পুজো দিলেন। কিন্তু মুশকিলটা হলো যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বড়মার এই ঘর থেকে বেরিয়ে গাড়ির ওপরে দাঁড়িয়ে দর্শকদের সঙ্গে ভক্তদের সঙ্গে কথা বলছিলেন, সেই সময়ই কিন্তু অভিষেক থাকতেই শান্তনু ঠাকুরের যে সিএ ক্যাম্প চলছিল সেই ক্যাম্প থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধিক্কার এই স্লোগান তোলা হয় এবং সেই স্লোগান চলতে চলতে শান্তনু ঠাকুর চলে আসেন। শান্তনু ঠাকুর এসে তিনি কামনা সাগরের জল, গঙ্গা জল, গোবর জল সমস্ত কিছু নিয়ে ঠাকুর ঘরে ঢোকেন এবং সমস্ত জায়গায় ছিটিয়ে দেন। তারপর শান্তনু ঠাকুর সেখান থেকে বেরিয়ে গেলে ভক্তরা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মালা ঠাকুরের গলায় দিয়ে গেছেন সেই মালা খুলে দেন। তিনি বলেন যে ভক্ত খুললেন, আমরা তার সাথে কথা বলেছিলাম, তিনি বললেন এই মালা খুলে দিলাম কারণ আমার ঠাকুর ওই মালা গ্রহণ করবেন না। কেন না মমতা বন্দ্যোপাধ্যায় সেই হরিচাঁদের নামে বাজে কথা বলেছেন বা কুকথা বলেছেন। যে পুরোহিত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুজো দিয়েছেন সেই পুরোহিতকে জড়িয়ে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে তিনি গঙ্গা জল মাথায় দিয়ে বলছেন যে আমি পুজো দিয়েছি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে জড়িয়ে ধরেছেন বলে আমি পাপী হয়ে গেছি, তাই এই ঠাকুরের মন্দিরে গঙ্গা জল দিয়ে স্নান করে পাপী থেকে পুণ্য অর্জন করলো। পরবর্তীতে এই ঠাকুরের এই যে রাস্তায় এখনও গোবর জল ছিটিয়ে রয়েছে, এই পড়ে রয়েছে, ছিটিয়ে দেওয়া হয়েছে। আমরা এই সমস্ত বিষয় নিয়ে মমতা বলার সঙ্গে কথা বলেছি। এক্ষুনি আসবো দীপঙ্কর, তোমার কাছে আসবো। শান্তনু ঠাকুরের অনুগামী যারা এই জায়গাটা ধোয়ানোর কাজ করছিলেন তারা কি বললেন, তাদের বক্তব্য একটু শুনি। বাবা হরিগুরুর সাথে যেভাবে অবমাননা করেছে, আজকে সেই তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ঠাকুরবাতে গুরুচাঁদ ঠাকুর এবং আমার বড় মন্দিরে হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা দিতেছে এবং তার সঙ্গে কোলাকুলি দেওয়া হয়েছে, যার জন্য আজকে আমি গঙ্গা জল দিয়ে, কামনা সাগরের জল দিয়ে আজকে সেই জল দিয়ে মন্দির ধরেছি এবং আমি নিজে পবিত্র হয়েছি। জয় হরিবল। হরিবল ব্যানার্জি আমাদের এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে এসে পূজা দেওয়াতে আমাদের এই মন্দির কলঙ্কিত হয়েছে, তাই আমরা প্রত্যেক মতুয়া ভাই ব্রাদার একত্রিত হয়ে তার প্রতিবাদ জানাই এবং ধিক্কার জানাই ওকে। আমাদের দেবতা তাকে যে ভাষায় কথা বলেছে, অর্থাৎ এই মালা তার দেওয়া উচিত নয় এবং আমার ঠাকুর ওর মালা গলায় নেবেন। মন্দির অপবিত্র হয়ে গেছে, তাই আমাদের পবিত্র কামনা সাগরের জলে আমরা মন্দির ধৌত করেছি। এখন গোবর নিয়ে এসেছি, গোবর গুলিয়ে আমরা রাস্তাকে গোবর ছিটা দিয়ে পবিত্র করব। আরও একবার দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন, দীপঙ্করের সাথে কথা বলবো। দীপঙ্কর, কিছুক্ষণ আগেই অর্চনা মজুমদার যেরকমটা বলছিলেন যে তৃণমূল কংগ্রেস হোক বা তার আগে বামেরা, এরা প্রত্যেকেই মতুয়াদের ভোট বাক্স হিসেবে ব্যবহার করেছে, তাদের স্বার্থের কথা কেউই ভাবেনি, বিজেপি ভাবছে। মতুয়ারা, তুমি তো দীর্ঘদিন ধরে এখানে সাংবাদিকতা করছো, এরা এখন কি ভাবছেন, কি মনে হয়, তোমার বিশ্লেষণ কি? দেখো, মতুয়ারা কিন্তু রাজনৈতিকভাবে দ্বিধাবিভক্ত আছেন। তুমি যে কথা বলছিলে, অর্চনা মজুমদার যেটা বলেছেন, সিপিএম এর সময়কাল অর্থাৎ 11 সাল পর্যন্ত যদি তুমি দেখো তাহলে এই মতুয়া ঠাকুর বাড়িতে কোনো রাজনীতি কিন্তু ঢোকেনি। 2011 সালে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর প্রথম এই ঠাকুর বাড়ি থেকে দাঁড়ান। তার আগে প্রমথ রঞ্জন ঠাকুর যখন কংগ্রেস সময় ছিলেন, কিন্তু দীর্ঘ সময়ে কিন্তু এটা ছিল না। মঞ্জুল কৃষ্ণ ঠাকুর দাঁড়ালেন, মন্ত্রী হলেন এবং তারপর থেকেই কিন্তু একটা দ্বিধাবিভক্ত হলো, একদিকে কপিল কৃষ্ণ ঠাকুর, একদিকে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। বর্তমান সময়ে সিএ ক্যাম্প এবং সিএ যে আইন লাগু হওয়ার পর শান্তনু শিবির যথেষ্টভাবে বারবার বলে যাচ্ছেন যে মতুয়ারা দীর্ঘদিন ধরে লড়াই করছিল নাগরিকত্বের, এই নাগরিকত্বের লড়াই বড়মা করেছেন, এই নাগরিকত্বের জন্য বড়মা অনশন করেছেন, ধর্মতলায় গিয়ে অনশন করেছেন, দিকে দিকে তারা অনশন ছড়িয়ে দিয়েছিলেন। এরপর সেই নাগরিকত্ব কেন্দ্রীয় সরকার দিয়েছে, অর্থাৎ বিজেপি সরকার দিয়েছে। সেই জায়গা থেকে শান্তনু ঠাকুর অনেক মতুয়াকে বোঝাতে সক্ষম হয়েছেন। সেই মতুয়ারা শান্তনু ঠাকুরের সঙ্গে রয়েছেন, তারা মনে করছেন শান্তনু শিবির বা বিজেপি তাদের জন্য অনেক কিছু করেছেন। উল্টো দিকে মমতা ঠাকুর তিনি বলছেন
বলছেন নিঃশর্ত নাগরিকত্বের লড়াই করেছিলেন মমতাওয়ালা এবং বেশ, নজর বীণা পানি থাকবে দেবী। আমাদের দীপঙ্কর, আপাতত ধন্যবাদ। তারা পলিটিক্স করবে, তাদের জবাব মানুষ দেবে। কিন্তু এসআইআর এর পরে তো অনেক মতুয়ারা আতঙ্কিত হয়ে পড়েছে। আমি আজকে যা বলার, তাহিরপুরে আমার জনসভা ছিল, আমি সেখানে বলে এসেছি, যারা মতুয়া ভাইদের বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাচ্ছে ভোটে জিতে গিয়ে, যারা কোনোদিন মানুষের পাশে দাঁড়ায়নি, এবং তাদের প্রতিনিধিরাই বলছে যদি 1 লাখ মতুয়া ভাইয়ের নাম বাদ যায়, 5 লাখ মতুয়া ভাইয়ের নাম যায়, তাহলে যাবে। এটা আমাদেরকেও বলছে না, যাদেরকে মতুয়া ভাইয়েরা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে